হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ দেখো আমি একটা নিরামিষ সবজি বানাচ্ছি। এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ডগা। আর এখানে আলু, বেগুন, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া, তারপরে বটবটি, তারপরে যে ঝিঙা, এগুলো নেওয়া হয়েছে। তো এখন দেখো এর মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু আদা ফোড়ন দিয়ে দিলাম। আদা ফোড়নটা দিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদাটা একটু ভেজে নিচ্ছি। আদা না দিলেও হয়, তবু আমার একটু ছিল তো দিয়ে দিলাম আর কি, না নষ্ট হবে। আর এই জন্য এখন একটু পাঁচফোড়ন ফোড়ন দিয়ে নিলাম। পাঁচফোড়নটা দিয়ে, আসলে পাঁচফোড়নটাই দিয়ে ভালো লাগে, আবার কালো জিরা দিয়েও ভালো লাগে। তো পাঁচফোড়নটা ফোড়ন দিয়ে নিলাম, দিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি সব সবজিগুলোকে দিয়ে দেবো। তো সব সবজিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে নিয়ে এখন একটু ভালো করে মিশিয়ে নেব। আর এই ডাঁটাগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি শাকটাও দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এখন এর মধ্যে লবণ হলুদ দিয়ে দেবো। তো লবণ হলুদটা দিয়ে নিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপর এখন একটু ঢেকে দেবো এটাকে। এখন একটু ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে দেখো অনেকটা জল শুকিয়ে গেছে। তো আমি একটু অল্প গরম জল দিয়ে দিয়েছি, দিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি, কারণ নিরামিষ সবজিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। আর এখন একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন একটু সামান্য একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা, একটা ছোট্ট ভিডিও, আমার রান্নাটা শেষ হয়ে গেল। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস করবে ও সাবস্ক্রাইব করে পাশে আসবে। এইভাবে আমার একটা হালকা ফুলকো সবজি রান্না হয়ে গেল। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা যেন সবাই ভালো থাকো, সুস্থ থেকো এবং অবশ্যই আমার পাশে থেকো। নমস্কার।